ইসরায়েল সরকার অত্যন্ত উদ্বিগ্ন। সাম্প্রতিক প্রতিবেদনগুলো ইঙ্গিত করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে। কিন্তু মিডিয়া যা রিপোর্ট করছে না তা হল কিভাবে আইসিসির যে কোনো রায়কে উপেক্ষা করার এবং নেতানিয়াহুকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য মার্কিন সরকার গোপন পরিকল্পনা করেছে। টুইটারে নেতানিয়াহুর দম্ভুক্তি, মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র এবং বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের সেনা ও কর্মকর্তাদের জব্দ করার হুমকি আপত্তিজনক। আমরা এর কাছে মাথা নত করব না। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 2002 সালে গঠিত আইসিসির লক্ষ্য বিশ্বব্যাপী ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের উন্নতি করা। 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়, ফিলিস্তিনকে আইসিসিতে যোগদানের অনুমতি দেয়। 3 বছর পর আইসিসি ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করে। এখন আইসিসি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনের সংঘটিত যুদ্ধাপরাধের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চাইছে, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আইসিসির এই এখতিয়ারকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকান সার্ভিস সদস্যদের সুরক্ষা আইন পাশ করে, যা হেগ আক্রমণ আইন নামেও পরিচিত। এই আইন মার্কিন প্রেসিডেন্টকে মার্কিন সামরিক পদক্ষেপের আদেশ দেওয়ার অনুমতি দেয়, যেমন আমেরিকার কর্মকর্তাদের এবং সামরিক কর্মীদের বিচার থেকে উদ্ধারের জন্য হেগে অবস্থিত নেদারল্যান্ডসের আক্রমণ। এমন একটি বিল কি সত্যি আইনে স্বাক্ষরিত হয়েছে? এখানে আশ্চর্যের কিছু নেই, তবে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়েই সম্মত হওয়া কয়েকটি বিলের মধ্যে এটি ছিল। হাস্যকরভাবে এই আইনে সই করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, যিনি নিজে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ আক্রমণে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। কিন্তু এই আইন শুধু সেখানেই থেমে নেই, এটা আসলে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এই বিলটি মার্কিন যুক্তরাষ্ট্রের আওতাভুক্ত যে কোনো ব্যক্তির সুরক্ষার জন্য মার্কিন সরকারকে অনুমোদন করে। এক্ষেত্রে মূলত মার্কিন সামরিক বাহিনীর সদস্য, নির্বাচিত সরকারি কর্মকর্তা এবং মার্কিন সরকারের যে কোনো কর্মচারীকে বোঝায়। তবে এতে আওতাভুক্ত মিত্র ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে মার্কিন মিত্র দেশগুলির সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল অবশ্যই আমেরিকার অন্যতম বড় মিত্র। সুতরাং মূলত এই বিলের অর্থ হল, যদি আইসিসি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার চেষ্টা করে, তবে মার্কিন সরকারের হাতে নেদারল্যান্ডসে সামরিকভাবে আক্রমণ করার এবং আইসিসির কার্যক্রম বন্ধ করে নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারকে রক্ষা করার ক্ষমতা রয়েছে।